আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আজকের লেসনে আমরা অ্যাড রান আর্কিটেকচার সম্পর্কে জানব। তো চলুন আমরা আমাদের মূল টপিকে চলে যাই এবং অ্যাড রানের যে আর্কিটেকচার সেটা সম্পর্কে আমরা জেনে আসি। ওকে? সো আমরা আস্তে আস্তে আসলে আমাদের ফেসবুক মার্কেটিং ফান্ডামেন্টাল কোর্সের ডিপ ডাইভ করছি বা আমরা গভীরে যাচ্ছি। অর্থাৎ আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি। সো আজকের টপিক আর্কিটেকচার অফ অ্যাড রান। তো অ্যাড রানের আসলে আর্কিটেকচার বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি বা জিনিসটা আসলে কি। এখন খুব সহজে যেটা সেটা হচ্ছে যে আমরা অ্যাড রান করব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো অ্যাড রান করার জন্য আমরা কিভাবে কাজ করলাম বা আমরা কিভাবে আমরা অ্যাড ম্যানেজারে যাচ্ছি। প্রথমে আমাদের কি লাগবে, একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে বা আমাদের ফেসবুক প্রোফাইল লাগবে যেটা আমাদের সবারই থাকে। ফেসবুক অ্যাকাউন্ট থাকার পরে আমাদের পরবর্তী কাজ কি? মেটা বিজনেস সুইটের মাধ্যমে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা বা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা। তারপরে অ্যাড অ্যাকাউন্টে যাওয়া, বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্টে যাওয়া, এরপরে অ্যাড ম্যানেজার এবং দেন পেজ এবং অ্যাসেট অ্যাক্সেস করা। এটা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। ওকে? সো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের ফেসবুকে। সো আমরা ফেসবুকে চলে আসলাম। এই হচ্ছে আমাদের ফেসবুক। আমরা ধরে নিলাম আমরা ফেসবুকে এখন আছি হচ্ছে একটা পেজে। আমরা কি করব, এখান থেকে একটা অ্যাকাউন্টে ধরেন এটাতে যাচ্ছি। তো এটা থাকা অবস্থায় আপনি কি করবেন, মেটা বিজনেস সুইটে লগ ইন করবেন। মেটা বিজনেস সুইটে লগ ইন করার পরে আপনি এখান থেকে যে কোনো একটা বিজনেস ম্যানেজার ওপেন করে নেবেন। যেমন আমি এখান থেকে এটা ওপেন করে নিলাম, আমি সবই কেটে দিচ্ছি। আমি চলে আসলাম এখানে। এখানে আসার পরে আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন হচ্ছে বিজনেস সেটিংসে। এখান থেকে এই যে বিজনেস সেটিংসে আপনি আসবেন। বিজনেস সেটিংসে আসার পরে আপনি আপনার অ্যাডের যাবতীয় সব কাজ করবেন। যেমন আমি এখানে বললাম যে আমরা যখন বিজনেস অ্যাকাউন্টে যাব, এরপরে অ্যাড অ্যাকাউন্টে যাব, এরপরে অ্যাড ম্যানেজার, পেজ, অ্যাসেট সব আমরা পেয়ে যাব। সো এখানে আমি কি পাচ্ছি, এখানে দেখেন পিপল, পার্টনার, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাপ, অনেক কিছু। ওকে? সো অ্যাড রান করার জন্য, তার মানে আমরা যেহেতু অ্যাড রানের দিকে যাব, আমাদের মূল উদ্দেশ্যই অ্যাড রান করা। সো আমরা কি করব, অ্যাড অ্যাকাউন্টে যাব। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে দেখেন আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট নেই। আমরা চাইলে এখানে কি করতে পারি, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। এই যে অ্যাড অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, তারপর রিকোয়েস্ট টু অ্যাক্সেস অ্যান অ্যাড অ্যাকাউন্ট, আর আরেকটা হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। ওকে? সো আপনি ক্লিক করে ধরেন এখান থেকে মনে করেন যে ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে এই যে ক্লিক করে ক্রিয়েট করতে পারবেন। এই যে অ্যাড অ্যাকাউন্টের যে কোনো একটা নাম দিতে হবে, টাইম জোন তো অটো সিলেক্ট থাকবে, দেন নেক্সটে ক্লিক করলে এটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এখান থেকে আবারও সুইচ করে আমি এখানে চলে আসলাম। এখানে চলে এসে আমি যাব কোথায়, আমি আসলে অ্যাকচুয়ালি যেতে চাচ্ছি অ্যাড রান করার যে জায়গা সেই জায়গাতে, তাই না? কিভাবে যাবেন আপনারা অ্যাড রানের জন্য? বিজনেস ম্যানেজারে চলে আসলেন, বিজনেস সেটিংসের যে কোনো একটা সেটিংস থেকে, মানে অ্যাকচুয়ালি বিজনেস ম্যানেজারের বিজনেস অ্যাকাউন্টের বিজনেস সেটিংসে আসলেন। এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে যাবেন। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে দেখবেন ওপেন ইন অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করবেন। তার মানে আমি কোথায় যাচ্ছি এখন খেয়াল করেন, আমি এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি অ্যাড রান করব। ওকে? এবং এই অ্যাড অ্যাকাউন্টের সাথে আপনার পেমেন্ট মেথড অ্যাড থাকতে হবে, কারণ আমি যখন এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাডস ম্যানেজার ওপেন করব, তখন অ্যাডটা আমি যখন পাবলিশ করব, আমার যে অ্যাডের টাকা বা ডলার সেটা কিন্তু এখান থেকে কাটবে, এই এই অ্যাড অ্যাকাউন্ট থেকে। ওকে? সো আমি এখান থেকে ওপেন ইন অ্যাডস ম্যানেজারে চলে গেলাম। যাওয়ার পরে এই যে এই জায়গাটাই হচ্ছে আমাদের অ্যাড ক্রিয়েট করার জায়গা। এখানে আপনার যতগুলো অ্যাড রান করা থাকবে আপনি এখানে দেখতে পারবেন। হ্যাঁ, অ্যাডগুলো চাইলে আপনি অন করতে পারবেন, অফ করতে পারবেন, ডেলিভারি স্ট্যাটাস দেখতে পারবেন, বিড স্ট্র্যাটেজি, বাজেট, অ্যাট্রিবিউশন সেটিং, রেজাল্টস, অনেক কিছু আপনি এখানে পাবেন। দেখেন রিচ কত হয়েছে, ইমপ্রেশন কেমন এসেছে, কস্ট পার রেজাল্ট, অ্যামাউন্ট স্পেন্ড কত করেছে ফেসবুক, তারপরে এটা এন্ডস হয়েছে কিনা, হ্যাঁ, ইত্যাদি যাবতীয় বিষয় আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে? সো আমরা কি করব, ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন যে কোনো একটা ক্যাম্পেইন অবজেক্টিভ চাইবে। সো আমরা ধরেন চাচ্ছি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে, সিলেক্ট করলাম। এটা এই ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা আগের লেসনে দেখে এসেছি। এটা সিলেক্ট করলাম, মানে আমাদের অ্যাড ক্যাম্পেইন অবজেক্টিভ। এরপরে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে তিনটি জায়গাতে বা অ্যাড সেটে নিয়ে গিয়েছে আমাদের। ওকে? সো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও ডিপ ডাইভ করবো, অর্থাৎ আরও আমরা জানবো। ওকে? সো আজকের লেসনে যেটা সেটা হচ্ছে যে আপনি যখন অ্যাড রান করতে যাবেন আপনার কিন্তু অ্যাডস ম্যানেজারে যেতে হবে। সো অ্যাডস ম্যানেজারে আপনি কিভাবে যাবেন সেটাই আমরা আজকের এই লেসনে দেখলাম। ওকে? সো
আজকের এতটুকুই। নেক্সট লেসনে আমরা আরও কিছু বিষয় সম্পর্কে জানবো। তো দেখা হচ্ছে নেক্সট লেসনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।